ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ত্বকের বলিরেখা দূরকরণ, চুল পড়া নিয়ন্ত্রণ ইত্যাদি নানান রোগের প্রতিরোধ করতে পারে একটি মাত্র পাতা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এরিকা। হ্যাঁ, ঠিকই ভেবেছ, আজও আমি তৈরি করে দেখাবো সজনে পাতা বা সাজনে পাতার রেসিপি। বিশ্বের সুপারফুড উপাধিতে দেওয়া সাজনে পাতা দিয়ে আজ আমি তৈরি করব সাজনে পাতা আর ডাল দিয়ে বড়া। প্রথমে আমি 4-5টা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, 3-4টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি এবং 1 কাপ পরিমাণের ডাল পেস্ট নিয়ে নিয়েছি। এখানে আমি মসুর ডালটা ব্যবহার করেছি। একটি বাটির মাঝে প্রথমে আমি সাজনে পাতাগুলোকে নিয়ে নেব, তার সাথে অ্যাড করে দিব ডাল পেস্ট, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো অর্থাৎ হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ আদা রসুন পেস্ট, হাফ কাপেরও অর্ধেক চালের গুঁড়ো অ্যাড করে দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা এখানে হাতের সাহায্যে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে চুলায় একটি পাত্রের মাঝে আমরা পরিমাণ মতো সাদা তেল গরম করে নিব। এখানে আমরা সাদা তেলটা একটু বেশি ব্যবহার করব। বড়া তৈরি করতে সাধারণত যতটা তেলের প্রয়োজন হয় তার থেকে একটু বেশি। তারপর ছোট ছোট বড়ার মতো করে আমরা সবগুলোকে তেলের মাঝে এক এক করে দিয়ে দিব। আর এই সময়টাতে চুলার আঁচটিকে একদম লোতে রাখতে হবে। সবগুলো বড়া তেলের মাঝে দেওয়া হয়ে গেলে আমরা চুলার আঁচটি লোতে রেখে একটু পরই উল্টিয়ে দিব। একটু পর বলতে এখানে আমি 1 মিনিটের মতো সময় নিয়েছি, কারণ যেহেতু সাজনে পাতাগুলোকে এখানে আমি আস্ত ব্যবহার করেছি, ব্লেন্ড বা পেস্ট করে ব্যবহার করিনি, সেজন্য আমাদেরকে একটু ঘন ঘন উল্টিয়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবার সম্ভাবনা থাকবে, কিন্তু ভেতর দিয়ে কাঁচা থাকবে। আর সম্পূর্ণ কাজটি করতে হবে চুলার আঁচটিকে লোতে রেখে। বড়াগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা একটি চামচের সাহায্যে বড়াগুলোকে নামিয়ে নেব। আর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সাজনে পাতার বড়া।